ভারতে একজন ইমাম মসজিদে আজান দিয়েছে লাউড স্পিকারে। তাকে $2300 $2300 ফাইন করেছে এবং নেক্সট 6 মাস লাউড স্পিকারে আজান দিতে নিষেধাজ্ঞা আছে। এবং এই ঘটনাটা ঘটেছে উত্তরপ্রদেশে। লাউড স্পিকারে আজান দেওয়াটাকে তারা নিরুৎসাহিত করছে। এই ঘটনাটা ঘটেছে ভারতে। সেই ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের চিন্তায় মরে যাচ্ছে। তাদের দেশ হিন্দু ধর্মের দেশ, হিন্দু ধর্মের লোকজনের সংখ্যা অনেক অনেক বেশি। সেখানে সংখ্যালঘু মুসলিম সহ অন্যান্য আরো অনেক ধর্ম আছে। তারা নিজেদের দেশের সংখ্যালঘুদের রক্ষা করতে পারছে না। ইন্ডিয়ায় যে ইসলাম ধর্মের ধর্মীয় স্থান যেটা মসজিদ, সেটা ভেঙে দেওয়া হচ্ছে, অথচ তারা বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে খুব চিন্তায় মরে যাচ্ছে। তো বুঝতেই পারছেন, গদি এবং গদি মিডিয়া, আমরা যে গদি মিডিয়া বলছি তা না, ইন্ডিয়ান অনেক বড় একজন ইউটিউবার আছে, সে তো প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছে এই মোদিকে নিয়ে, গদি মিডিয়া বলে। ঠিক আছে, তো তারা যেখানে নিজেদের দেশে সংখ্যালঘুদেরকে রক্ষা করতে পারছে না, তারা অন্য দেশে গিয়ে নাক গলায়। বুঝতে পারছেন তাদের অবস্থা হচ্ছে এটা। তো ভারতীয় যারা আছেন, আপনারা নিজের চরকায় আগে তেল দেন। আমাদের দেশের অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘুরা কিভাবে আছে, কেমন থাকবে, সেটা একান্তই বাংলাদেশিদের চিন্তা ভাবনা। আমাদের এইখানে আমরা সংখ্যালঘু হিসেবে তাদেরকে ট্রিট করি না। তারাও বাংলাদেশি, আমরাও বাংলাদেশি, কিন্তু আপনারা আপনাদের দেশে মুসলিমদেরকে যেভাবে নির্যাতন করছেন, যেভাবে ধর্মীয় স্থানে লাউড স্পিকারে 5বারই তো আজান দেয়, তাই না? 5বার আজান, লাউড স্পিকারে আজান দেওয়া যাবে না। তো এই যখন অবস্থা হচ্ছে, তো আপনাদের কাছে কি মনে হয় ভারতীয়রা এই যে নাক গলাচ্ছে, তাদের নাকটা যাতে নাক না গলাতে পারে সেটার ব্যবস্থা করা উচিত। অবশ্যই বাংলাদেশিদের এই বিষয়ে একত্রিত এবং ঐক্যের সাথে মোকাবেলা করা উচিত। অবশ্যই ভারতীয় মুসলিমদের পাশে দাঁড়ানো উচিত। এই যে রিপাবলিক বাংলার ময়ূররঞ্জন ঘোষ, এগুলা কি দেখে না? সে কোথায় থাকে তখন? ময়ূররঞ্জন ঘোষ, হোয়ার ইজ ময়ূররঞ্জন ঘোষ?